হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ প্যানকেক। চলুন তাহলে দেখিনি কিভাবে অরেঞ্জ প্যানকেক তৈরি করতে হয়। প্রথমে শুকনো উপকরণগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিলাম ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দার বেকিং পাউডারটা স্ট্রেনার মাধ্যমে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখব। আমি এখানে একটা বড় সাইজের মালটা নিয়ে নিলাম। একটা চাকুর সাহায্যে মালটাটাকে কেটে নিচ্ছি। এখন মালটা থেকে রস বের করে নিচ্ছি আর সেই সাথে ছেঁকে নিচ্ছি। মালটার রস বের করা হয়ে গেছে। এখন এই রসের সাথে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। একটি হ্যান্ডউইচ দিয়ে আমি মালটার রসের সাথে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মালটার রস আর ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন শুকনো উপকরণের সাথে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। একটি হ্যান্ডউইচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিছুটা ঘনত্ব মনে হচ্ছে, সেই জন্য এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স। সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অরেঞ্জ প্যানকেকের ব্যাটার রেডি। এখন এটাকে তৈরি করে নেব। চুলাতে একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। একটি চামচের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পরে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল অরেঞ্জ প্যানকেক। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।